মানে এগুলো বিক্রি করে আমি অনেক ছোটতেন, এগুলো বিক্রির বয়স আমার আজকে 27 বছর। আমি এগুলো হলো 97-তে ব্যবসা শুরু করছি। তখন ফার্স্টে কম বিক্রি করতাম, তখন মনে করেন আপনার 5 কেজি 6 কেজি ছোলা বিক্রি করতাম। এখন আমি 25 কেজি পর্যন্ত বেচি। পার ডে আমার হলো আপনার 20 কেজি শসা লাগে, আপনার 8 কেজি টমেটো লাগে, 14 কেজি পেঁয়াজ লাগে, 8 লিটার তেল লাগে। আপনার অনেক দূরত্ব লোক আসে, এইসব বলে আমরা অনেক দূরত্ব আসি, ধানমন্ডিতে আসে, আপনার কলাবাগানতে আসে, তারপরে নারায়ণগঞ্জতে আসে, উত্তরাতে আসে, অনেক দূরত্ব আসে। এইসব বলে আমরা ওইখানতে আসছি এখানতে আসি, আইসা আপনার কাছে ছোলা খাওয়ার জন্য আসছি। 6-এ পড়া লেখাপড়া বাদ দিয়ে দিছি, ওই সময় আমি ঢাকা এসে এই ব্যবসা ধরি। এই ব্যবসা ধরে আজকে আপনার 97-তে শুরু করি, আর এখন 2025 সাল চলে, এই পর্যন্ত বিক্রি করতেছি। ওই সময় বিক্রি করতাম আমি একাই, ঠিক আছে। ওই সময় অল্প মাল বিক্রি করতাম, 4-5 কেজি বেচতাম, আপনার একাই বেচতাম। তারপরে আমি যে জায়গায় থাকতাম ওই জায়গায় আরও লোকজন ছিল, ওকে দেখা দিয়ে এগুলো শিখছি নিজে নিজে। মানে এক এক আইটেমের মশলা দিলে কোনটা দিলে টেস্ট হয়, কোনটা দিলে মজা হয়, এই সিস্টেম আস্তে আস্তে এরকম করতে করতে আমি এগুলো নিজেই শিখছি। আর এগুলো বিশেষ করে আমি নিজেই পাকাই। আমি এগুলোর মধ্যে আপনার এই যে সরষে তেল ব্যবহার করি, আর আদা, জিরা, এলাচি, দারচিনি, জর্তি, জয়ফল, আরও 2-1টা মশলা আছে আলাদাভাবে, এগুলো স্পেশালভাবে আমি দিই। আর এই ছোলাগুলো সম্পূর্ণ মানে যে পাকাইতে গেলে ওই সময় মানে একটা মাপ আছে মশলার, ওইগুলো একটা মাপ মতো দিতে হয়। আবার আমি মনে করেন 2-4 বছর আগে ঘি ব্যবহার করছি, এখন ঘির দাম বেশি তো এই জন্য পোষাইতে পারি না, এগুলো ঘি বাদ দিয়ে দিচ্ছি, এখন সব সর্ষে তেল। তো এখন ওই ঘিরতে দিয়ে এখন আরও টেস্ট বেশি লাগে, সর্ষে তেল ব্যবহার করি তো এখন আগের তারও মজা বেশি লাগে। বিকাল আপনার 5টা পরে এখানে 25 জন 30 জন লোক সবসময় থাকে। আবার অনেকে পার্সেল নেয় 200 টাকা, 300 টাকা, 400 টাকা, 500 টাকা, এরকম অনেকে বাসায় নিয়ে যায়, অফিসে নিয়ে যায়। আবার 2-1জনে 1000 টাকারও নেয়। আর আমি বিশেষ করে এটা আমি নিজেই পাকাই, ঠিক আছে। আমার এই জিনিসগুলো যা দেখেন ইত্যাদি আমি সব আমার নিজ রাতে করি। এটার ভিতরে আমি জাফরান পর্যন্ত দিই। তাই আপনার রোস্টের ভিতরে যত আইটেমের মশলা আছে সম্পূর্ণ এগুলো আমি ব্যবহার করি। আর প্রতিটা মশলার একটা মাপ আছে, মানে অতিরিক্ত দেওয়া যাবে না, বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না, কিন্তু একটা লেভেল আছে মাপের, ওই মাপ মতো দিই। আপনার এই মশলা অন্যজনে দিব, এত বেশি দিব, অথচ কম দেবো, কিন্তু এরকম বানাইতে পারবো না। কিন্তু আমার তো এটা একটা মাপ আছে। টোটালে সব কিছু মিলে ধরেন 100 কেজির উপরে হবো। ডিম আনেন কতগুলো? 100 পিস। আরও লাগে, আরও 2-4 কেজি বেচতে পারি, কিন্তু প্রতিদিনই শর্ট পড়ে, বলেও ধরে না, আবার লোডও কুলানো না, মানে শক্তি তো কুলায় না, ঠিক আছে। 3 জনই কেলাম দিয়ে জায়গা সময় তাই মনে হচ্ছে আপনার আধা ঘন্টা দাঁড়ায় থাকা লাগতে পারে। অনেক ভিড় থাকে, কারে থেকে কারে দিম, ঠিক আছে। অনেক কাস্টমারে হল্লাচিল্লা লাগায় আমার দেন, তখন কারে থেকে কারে দিম। আর আপনার ওই যে কোনো ব্যবসা শর্ট পড়া বলো, খাবার জিনিস শর্ট পড়া বলো, কিন্তু থাইকে গেলে সমস্যা। শর্ট পড়বো 2-4 10 জন 20 জন 50 জন ফিরে যাবো, একটা আকর্ষণ থাকে। আর যদি থাইকে জায়গা ওইটার গ্রেড থাকে না, ওই ব্যবসার দাম থাকে না। ডিম ছোলা হলো গিয়া 40 টাকা, আর হাফ ডিমটা 30 টাকা, শুধু ডিম 20 টাকা, শুধু ছোলা 20 টাকা, কাঁচা ছোলা 20 টাকা, সর্বনিম্ন হলো 20 টাকা। লোকেশনটা হলো আপনার বঙ্গবন্ধু স্টেডিয়াম, আপনার 78 নম্বর শোরুম, 78 নম্বর দোকানের সামনে, রোলার স্কেটিংয়ের সামনে।